হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের এমন একটা জায়গার সন্ধান দিতে চলেছি যেটা কলকাতা থেকে একদম কাছে এবং যেখানে গেলে তোমরা দেখতে পাবে একই সাথে ইন্ডিয়া গেট, তাজমহল, বাহুবলী এবং মজা নিতে পারবে ভূত বাংলো এবং ভুলভুলাইয়ের মতো জিনিসের। আর বাচ্চাদের বড়দের জন্য আছে ভ্যারাইটিস রাইডস। সেখানে তোমরা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন পুরো গ্রুপ নিয়ে গিয়ে চাইলে পিকনিকও করতে পারো। বাচ্চাদের খেলাধুলা করারও প্রচুর বড় জায়গা আছে। সারাটা দিন কীভাবে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। তো চলো তোমাদের দেখায় আজকে 25শে ডিসেম্বর আমরা কোথায় গিয়েছিলাম। আজকে 25শে ডিসেম্বর, অন্যদের মতো আমরাও ঘুরতে বেরিয়ে পড়লাম। আর ঘুরতে ঘুরতে চলে এলাম নৈহাটির নাইস পার্কে। এসে দেখলাম ভালোই ভিড় রয়েছে, কিন্তু আজকে আকাশের অবস্থাটা একটু খারাপই রয়েছে। তো আর দেরি না করে তাড়াতাড়ি টিকিট কেটে নেওয়া হলো। এখানে পার হেড টিকিট মূল্য 50 টাকা। এবার আমরা ভিতরে প্রবেশ করছি। ভেতরে ঢুকে তোমরা এই যে লম্বা রাস্তাটা দেখতে পাচ্ছ, এর বাঁদিকে রয়েছে দুটো স্পেস, বড় বড় এই একটা জায়গা। এখানে বসার মতো জায়গা আছে, মানে গাছগুলোর পাশে গোল করে রাউন্ড করে বসার জায়গা করে দেওয়া হয়েছে। আর তার অপোজিটে রয়েছে পিকনিক করার মতো জায়গা, যেখানে তোমরা যদি অনেকে আসো, 40, 50, 60 জনের কোনো টিম আসো, এই যে জায়গাগুলো দেখছো ছাতা টাঙানো, এখানে কিন্তু দুটো টিম পিকনিক করছে। তো এখানে রান্না করারও ব্যবস্থা আছে, এখানে এসে রান্না করেও পিকনিক করা যাবে। আর তারই পাশে আছে টয়লেট। টয়লেটগুলো কিন্তু একদম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এক একটা পার্কে বা অন্য জায়গায় গেলে দেখে না যে একদম নোংরা। দেখো টয়লেট লেডিস এবং পাশে আছে জেন্টস টয়লেট, একদম খুবই নিট অ্যান্ড ক্লিন। জলেরও ব্যবস্থা আছে। আর এই দুটো জায়গা হচ্ছে পিকনিকের। তোমরা ভেতরে গিয়েও পিকনিক করতে পারো, মানে বসে খাওয়া দাওয়া করতে পারো। এবার যে ঝর্নার মতো যে জায়গাটা, ঝর্নার জল পড়ছে তারই ঠিক ভেতর দিয়ে রাস্তা আছে, যেটা দিয়ে ঢুকে আমরা এবার ভেতরে প্রবেশ করব। এই দেখো, এই যে সিঁড়ি দিয়ে দিয়ে উঠছি, দুটো রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে ঢুকে এবার আমরা মেন পার্কের ভেতরে প্রবেশ করব, যেখানে সব কিছু তোমরা দেখতে পাবে। এখানে ওঠারও যেমন দুদিক দিয়ে সিঁড়ি আছে, তেমন নামারও দুদিক দিয়ে সিঁড়ি আছে। তো এইবার আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে চলে আসছি, মানে পার্কের মেইন যে জায়গাটা সেই জায়গাটায় আসছি। তো আমরা চলে এসেছি, আর সিঁড়ি দিয়ে নামার পরেই বাঁদিকে আছে চিলড্রেন্স পার্ক। এটা হচ্ছে লেক, আর এখানেই সবাই বোটিং করে। চাইলে তোমরাও এখানে বোটিং করতে পারো টিকিট কেটে। আর এই লেকের ওই সাইডে তোমরা একটা রাস্তা দেখতে পাচ্ছ, আর আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা একটা রাস্তা। তোমরা যে কোনো একটা রাস্তা ইউজ করতেই পারো। তো আমরা সিঁড়ি দিয়ে নেমে, যেহেতু এই রাস্তাটা পড়ছে, এটা দিয়ে একদম সোজা যাব। আর এই সোজা রাস্তাটা দিয়ে গেলেই তোমরা সব কিছু ভেতরে দেখতে পাবে। প্রথমেই আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ইন্ডিয়া গেট, যেটা কিন্তু 2 বছর আগে ছিল না। এইবার দেখলাম, মানে নতুন হয়েছে। আর যেতে যেতে আরও একটা জিনিস দেখলাম, নিশ্চয়ই তোমরাও দেখতে পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, একটা বড় মৎস্যকন্যা, অনেকটা বড়, কিন্তু জানি না ভিডিওতে কতটা তোমরা বুঝতে পারছো, কিন্তু অনেক বড় এটা মৎস্যকন্যা। আর একটা ব্যাপার দেখো, 2 বছর আগেও যেমন দেখেছিলাম সেম 2 বছর পরে গিয়েও দেখলাম কিন্তু সেম, মানে পার্কটার ডেভেলপ হয়েছে, কোনো মানে খারাপ কিছু ব্যাপার হয়নি, সব ভালোই হয়েছে। আরও উন্নতি হয়েছে, মানে ইন্ডিয়া গেট, তাজমহল এগুলো কিছু আগে ছিল না, এগুলো সব নতুনই হয়েছে। যদিও তাজমহলটা এখনও পুরোটা কমপ্লিট হয়নি। তো এবার আমরা ইন্ডিয়া গেটের ভেতর দিয়ে ভেতরে ঢুকলাম, মানে তাজমহল দেখার জন্য। ভেতরে দেখতেই পাচ্ছ অনেকটা বড় জায়গা। আমার মনে হয় এরপরে এই জায়গাটাকে আরও সুন্দর করে সাজানো হবে। সত্যি অনেকে গেছে আর ভালোও লাগছিল, সবাই পিকনিক করতে গেছে। যদিও আমি নিজের ভয়েস দেবো ভেবেছিলাম, কিন্তু এত গান চলছিল আর কপিরাইট পড়ে যাবে, তাই আমি ওই ভয়েসটাকে বন্ধ করে দিয়েছি। তো অনেক বাচ্চারা খেলছে আর নাচানাচি করছে সবাই, মানে দেখে খুব ভালো লাগছে। আর যদিও আমরা 3জনই গিয়েছি, তাই শুধু ঘুরে ঘুরে সবারটা দেখছিলাম আর এনজয় করছিলাম। আর ইচ্ছা হচ্ছিল যে আরও কেউ যদি আসতো আরও বেশি মজা হতো। আর তোমরা এখানে সেলফি তুলতে পারবে, 3টে সেলফি জোন রয়েছে বাটারফ্লাইয়ের। আমিও কিন্তু সেলফি তুলেছি, আর চাইলে তোমরাও সেলফি তুলতে পারো। আর তাজমহলের সামনে একটা দেখতে পাচ্ছ ফোয়ারার ব্যবস্থা আছে। তো ওভারঅল খুব সুন্দর লাগছে দেখতে।
তো ছেলের খিদে পেয়েছে বলে এবার আমরা চলে এলাম খাবার উদ্দেশ্যে। এবারে রেস্টুরেন্ট, এখানে ভেতরে একটাই রেস্টুরেন্ট পাবে তোমরা। এছাড়া চায়ের স্টল পাবে, ফুচকা স্টল পাবে, এগুলো পাবে। কিছু ফাস্ট ফুড পাবে, মানে চিপস ফিপস এগুলো, কোল্ড ড্রিঙ্কস। তো চলো এবার দেখে নেওয়া যাক এই রেস্টুরেন্টে কী কী পাওয়া যায়। আমরা এর আগেও এখানে খেয়েছিলাম, যদিও ভাত পাবে না তোমরা এখানে। বিরিয়ানি, রাইস, তারপরে মানে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, এগ রোল মানে চাউমিন, এগুলো সব পাবে তোমরা। তো প্রথমে বিল কেটে নিতে হয়, তারপর জায়গায় গিয়ে বসতে হয়, মানে ওদের স্টাফ গিয়ে বিলটা নিয়ে এসে খাবার সার্ভ করে। তো আমরা নিয়েছিলাম বিরিয়ানিটা দেখে আমার ভালোই লাগছিলো। তো এখানে বিরিয়ানির প্রাইস হচ্ছে হাফ প্লেট 120 টাকা। তোমরা খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে পারবে। আর মোটামুটি হাফ প্লেট 120 টাকা, যেটা আমরা বাইরে খাই এক প্লেট হয়তো 100, 110, 120, মানে হাফ প্লেট। কিন্তু হাফ প্লেটে যে পরিমাণ দেবে তাতে তোমাদের হয়ে যাবে আর কি এক প্লেটের সমান। তো বিরিয়ানিটা খেতে খারাপ ছিল না, ভালোই ছিল। একটু ড্রাই ছিল, যদিও আমরা বাইরে একটু তেল খাই, তো একটু অয়েলি হয়ে আরও বেশি ভালো লাগতো। এবার তোমাদের চলো অনেক কিছু রাইডস দেখায়। দেখতে পেলে যে শাড়ির ওইটা বড়দের জন্য। এছাড়া এই ঘোড়ায় টানা রথটা দেখতে পাচ্ছ, মানে কিছু জিনিস ভীষণ সুন্দর। নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি বাহুবলীর দিকে। ওখানে গিয়ে আবার জায়গা পাওয়া যায় না, আসলে এত মানুষ ফটো তুলতে ব্যস্ত থাকে, তার জন্য দাঁড়াতে হয় আর কি। একটা টিম নামলে তবে তোমরা স্কোপ পাবে। তো এখন আমরা চলে এসেছি বাহুবলীর সামনে। আর দেখতেই পাচ্ছ অনেকে বসে দাঁড়িয়ে ছবি তুলছে। আমরা এখনও স্কোপ পাইনি, তাই সাইড থেকে জাস্ট একটু ছবি তোলার চেষ্টা করলাম। তো খালি হলে ওপরে উঠে সিঁড়িতে উঠে তারপরে একটু সেলফি নেব। অবশেষে স্কোপ পেলাম এবং আমি আর ছেলে একটু ফটো তুলতে শুরু করে দিলাম। এবার আমরা যাচ্ছি ভূত বাংলোর উদ্দেশ্যে। এখানে টিকিট পার হেড 40 টাকা। যদিও ভূত বাংলোর ভেতরে কোনো ভিডিও অ্যালাউ নয়, তাই তোমাদের ভেতরে কোনো দৃশ্য আমরা দেখাতে পারলাম না। তবে তোমরা গেলে অবশ্যই ভূত বাংলোর ভেতরে ঢুকতে ভুলো না। ভেরি ফানি, ভীষণ মজার, আর কিছুটা ভয়েরও আছে। ভেতরে ঢোকার পরে শুধু ছেলে না, একটা জায়গায় এতটা অন্ধকার যে আমারও না একটু ভয় লাগছিল। আসলে অন্ধকার বলে, মানে ভূতের থিমের জন্য না, শুধু অন্ধকারের জন্য ভয় লাগছিল। ভূত বাংলো থেকে বেরিয়ে এসে যখন তোমরা আবার চলতে শুরু করবে, দেখো অনেক ধরনের রাইডস আছে, বাচ্চাদের বড়দের, তোমরা চাইলে এখানে চড়তে পারো। আর এরপর আমরা যাচ্ছি ভুলভুলাইয়ার উদ্দেশ্যে। ভুলভুলাইয়ার জন্য টিকিট পার হেড 30 টাকা। এবার আমি আর ছেলে ভুলভুলাইয়ার ভেতরে ইন করলাম। তোমাদের এখানে ভিডিও অ্যালাউ আছে বলে ভেতরের দৃশ্যটা দেখাতে পাচ্ছি। অ্যাকচুয়ালি
মানে পুরোটাই কাচের, ভেতরে কিছু জিগজ্যাগের মতো লাইন করা আছে। আর গেটটা যেহেতু বন্ধ আছে সেজন্য আমরা পুরো রাস্তাটাকে না গন্ডগোল করে ফেলেছিলাম। যাচ্ছি ঠিকঠাক গিয়ে আর দরজা খুঁজে পাচ্ছি না, আসলে দরজাটা তো বাইরে থেকে বন্ধ করা আছে। মানে ওরকমই সিস্টেম, কিন্তু ভীষণ ফানি। তোমরা কিন্তু অবশ্যই এখানে ভিজিট করবে, মানে ভীষণ ভালো লাগবে তোমাদের, বাচ্চা বড় সকলের ভালো লাগবে। মানে বলছি না, খুব ফানি ব্যাপার একটা। পেছনেই দেখতে পাচ্ছি সেলফি স্ট্যান্ড, আর সবাই সেলফি তুলতে ব্যস্ত। আমার যদিও এখনও চান্স হয়নি। এতক্ষণ আমরা লেকের একটা সাইড দিয়ে এসেছি এবং সেখান দিয়ে সোজা এলেই মৎস্যকন্যা, ইন্ডিয়া গেট বা বাহুবলী সব কিছু তোমরা পেয়ে যাবে। আর এবার আমরা অপর সাইড দিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর একটা হাতি করা রয়েছে, এরকম অনেক কিছু তোমরা দেখতে পাবে। আর সঙ্গে বাচ্চাদের এখানে প্রচুর রাইডস আছে। ওই দেখো বাচ্চারা চড়ছে, শুধু বাচ্চা না বড়রাও চড়তে পারে। অনেকগুলো দোলনা, স্লিপ, এগুলো অনেক আছে। মানে পুরো রাস্তাটা জুড়ে যতটা রাস্তা ততটাই ওরকম আর কি রাইডস দেওয়া আছে। আর বাই সাইডে রয়েছে বসার জায়গা, যেখানে বসে তোমরা নৌকা বিহার দেখতে পারবে। মানে যারা বোটিং করছে তাদেরকে বসে বসে আর কি দেখতে পারবে। মানে ভীষণ মনোরম পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা। এবার আমরা বসার জায়গাগুলোতে একটু বসলাম আর সব দিকের দৃশ্য দেখার জন্য। তো এটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। ওই সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে আমরা মানে ঢুকেছি আর কি, গিয়েছিলাম। আর এই সাইড দিয়ে ফিরলাম। তো ফেরার পথে একটু বসলাম, তারপরে এই বোটিংগুলোকে দেখলাম। আগের বার আমরা বোটিং করেছিলাম, এবার আর বোটিং করিনি। তো বোটিং করতে হলে তোমাদের টিকিট কাটতে হবে, চলো সেটাও তোমাদের দেখাবো কোথা থেকে তোমরা টিকিট কাটবে। যদিও ভালোই ভিড় আছে ওখানে, তো চলো তোমাদের জায়গাটা দেখায়। এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে তোমরা টিকিট কেটে বোটিং করা স্টার্ট করতে পারবে। দেখো অনেকে লাইন দিয়েছে বোটিং করার জন্য। আর এর একটু পাশ দিয়ে গেলেই ডান দিকে ঘুরলেই তোমরা দেখতে পাবে বাচ্চাদের জন্য রয়েছে গেম পার্লার। এখানে মাত্র 30 টাকা দিয়ে টিকিট কেটে বাচ্চারা গেম খেলতে পারবে। আমার ছেলের ইচ্ছে হলো একটু গেম খেলার, তাই ও একটা টিকিট কেটে নিয়ে এলো 30 টাকা দিয়ে। এবং ওর ইচ্ছে ছিল হাতুড়ি গেমটা খেলার, কিন্তু যেহেতু ওটা বড়দের তাই ওকে না করলো। তাই ও কী করবে, লাস্টে বাইক রেস খেললো। গেম পার্লার ঠিক বাইরেই দেখো আমি তোমাদের টিকিট কাউন্টার দেখাচ্ছি। বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টারও, ওই দেখো দূরে, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এই দেখো ছেলে একটু বাইক রেসিং করছে, যদিও টাইমে ঠিক পোষায়নি, মানে আরও কিছুক্ষণ হলে ওদের ভালো হয় আর কি। গেম পার্লার থেকে বেরিয়ে তোমরা দেখতে পারবে চিলড্রেন্স পার্ক। মানে যখন আমি ফার্স্ট ঢুকেছিলাম দেখবে বলেছিলাম যে পাশে চিলড্রেন্স পার্ক আছে, এটাই হচ্ছে ওই চিলড্রেন্স পার্ক। আর তার সাইড দিয়ে উপরে ওঠার জায়গা, যেটাতে তোমরা বাইরে বেরোতে পারবে। মানে ফার্স্ট যে জায়গাটা আমরা পার্কে ঢুকে ইন করেছিলাম সেই জায়গায় পৌঁছাতে পারবো।
এই যে ফোয়ারার এটা দেখতে পাচ্ছ আর গোল রাউন্ড করা, দেখো এটা দিয়ে কিন্তু আমরা পার্কের মেন জায়গায় ভেতরে ইন করেছিলাম। আর যে স্টেজটা দেখতে পাচ্ছ এই স্টেজে কিন্তু বিশেষ বিশেষ দিনে মানে ইভিনিংয়ে অনেক কিছু প্রোগ্রাম হয়। এবার আমরা যেহেতু আকাশের অবস্থা ভালো না, তো বাড়ি ফেরার উদ্দেশ্যে বাইরে বেরিয়ে আসছি। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এবার গাড়ি কোথায় রেখেছি সেটা তোমাদের দেখানো যাক। পার্কের আগে অনেকে গাড়ি রাখার জন্য বলবে, সেখানেও তোমরা গাড়ি রাখতে পারো। অথবা পার্কের ঠিক পাশে একটা রাস্তা আছে, মানে গলি আছে, সেই গলির ভেতরেও তোমরা বাইক বা 4 চাকা যাই নিয়ে আসো রাখতে পারো। বাইকে রাখার জন্য 20 টাকা, আর 4 চাকা হলে হয়তো 30-40 বা 50 টাকা 30 টাকা হয়তো নিতে পারে। তো আমরা এই গলিতে রেখেছিলাম। আর ঠিক ওই রাস্তা দিয়ে বেরিয়ে হচ্ছে কিন্তু নাইস পার্কটা। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বাই।